সুম্মা আলহামদুলিল্লাহ। অন্তর খুশিতে ভরপুর হয়ে গেছে যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব কিছুক্ষণ মুহূর্তে জুমার আগে উনি মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া। শুধু সারা বাংলাদেশের মানুষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মুমিন মুসলমানরাও মামুনুল হক সাহেবের মুক্তির জন্য চেয়েছিলেন যে কখন জানি এই কোরআনের পাখির মুক্তি হয়। এই কোরআনের পাখির মুক্তি হওয়া মানে বাংলাদেশের মুসলমানদের একটা রাহবার হিসাবে কাজ করা, আমাদের একজন পথ প্রদর্শক, আমাদের একজন রাহবার। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত এবং সুস্বাস্থ্য দান করেন। ওনার মুক্তি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, শুক্রবার রাত, বৃহস্পতিবার দিনগত ওই কাশিমপুর কারাগারে হাজার হাজার জনতার ভিড় জমে গেছিল এক নজর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে দেখার জন্য। কিন্তু তারা প্রশাসনিকভাবে তারা বলেছে যে মামলা এত বেশি হওয়ার কারণে, কাগজপত্র সঠিকভাবে জমা না হওয়ার কারণে এই মুহূর্তে তাকে ছাড়া যাচ্ছে না। এই হিসাবে আমরা বড় হতাশ হয়েছিলাম যে আমরা রাত্রে আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে পারি নাই। ওনার জন্য অনেক উলামায়ে কেরাম, অনেক সাধারণ মানুষ, কৃষক, অনেক মানুষ ওনার জন্য দোয়া করেছে। আমরা দোয়া করেছি যে আল্লাহ তাড়াতাড়ি আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তির ব্যবস্থা করে দিন। সারা বাংলাদেশ তুলপাড় হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছি আমরা যেন আমাদের রাহবারকে মজবুত করে ধরতে পারি। আজকে আমাদের এই আনন্দ যেন আমরা আমাদের এই মামুনুল হক সাহেবকে আবার আমরা হারিয়ে না পেলি। উলামায়ে কেরামদেরকে যাতে আমরা যত্ন সহকারে আগলে রাখতে পারি। মাঠে ময়দানে যেমনিভাবে হুঙ্কার দেন, আমরাও যাতে সেইভাবে ওনার ডান থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান থেকে যেমনিভাবে আল্লাহ রসুলকে হেফাজত করেছেন, বাম দিকে যেইভাবে হেফাজত করেছেন, পশ্চিম দিকে, পূর্ব, উত্তর, দক্ষিণ থেকে যত তীরের আঘাত এসেছে, সমস্ত আঘাতদের বুকের মধ্যে নিয়েছেন। আল্লাহ যাতে আমাদের সকলকে এমন সৈনিক হিসাবে কবুল করেন, এমনভাবে ইসলামের জন্য কবুল করেন, এমনভাবে ইমানের জন্য কবুল করেন, এমনভাবে দেশের নিরাপত্তার জন্য কবুল করেন, যাতে সব দিক থেকে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ সহ সমস্ত উলামায়ে কেরামের উপর যদি কোনো আঘাত আসে তাহলে যেহেতু আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে আমরা সেটা প্রতিরোধ করতে পারি। আজকে আমাদের মধ্যে এই অবস্থা। আল্লামা মামুনুল হক সাহেব আজকে ওনাকে দেখলাম, উনি মুক্তি পেয়েছেন, গাড়ি দেওয়া উনি যাইতেছেন। ওনার জন্য দোয়া করি, ওনার পরিবারের সকলের জন্য দোয়া করি। আল্লাহ জানে তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লামা মামুনুল হক সাহেব আজকে মুক্ত বাতাসে চলে আসছেন। আগের মতোই যাতে উনি কথাবার্তা বলতে পারেন, সত্য কথাগুলি যাতে বলিষ্ঠ আকারে আল্লামা মামুনুল হক সাহেবের উচ্চারণে আবার উচ্চারিত হয়, আমরা তার ধ্বনি আবার শুনতে পারি। এবং দেশের ভিতরে যেই সমস্ত দেশ বিদ্রোহী মানুষ আছে, ইসলাম বিদ্বেষী মানুষ আছে, তাদেরকে যাতে আমরা দমন করতে পারি এবং ইসলামের উপর যদি কোনো আঘাত আনে তাহলে আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে সেটার প্রতিরোধ করতে পারি। আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুন। ওনার অপেক্ষার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ চেয়ে থাকছে ওনাকে এক নজর দেখার জন্য, ওনার সাথে একটু কথা বলার জন্য, ওনাকে একটু দেখার জন্য। সারা রাত মানুষ ঘুমায় নাই, ভিন্ন কারণে একটু বিলম্বিত হয়েছে। তো আমরা এখন শুনেছি যে আল্লামা মামুনুল সাহেব উনি মুক্ত হয়েছেন, মুক্ত আকাশে আছেন। আল্লাহ পাক যাতে ওনাকে হায়াত দীর্ঘায়িত করেন এবং নেক হায়াত কামন করেন এবং ওনার সেই দেখানেওয়ালা পথে আমরা প্রদর্শিত হতে পারি এবং বাতিলের বিরুদ্ধে আমরা ঝাঁপায় পড়তে পারি, ইসলাম এবং দেশকে যাতে আমরা রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বাংলাদেশের সকল তৌহিদি মুসলমানকে কবুল করুক। আমিন।